হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা রবিবার, সকালবেলা দেখো চা বিস্কুট নিয়ে খেতে বসলাম। সবার প্রথমেই চা বিস্কুট নিয়ে হাজির, আর সাথে ছিল কিছু পাউরুটি। তো আমার বর খাওয়া দাওয়া করে চলে গেছে তারকেশ্বর একটু মাংস আনতে। রবিবার মানেই তো আমাদের চিকেন রান্না হয়, তো সেই কারণে আমার বর গেল আনতে। আমি ততক্ষণে ভাবলাম যে আদা রসুন পেঁয়াজ যা ছাড়ানোর আছে সেগুলো ছাড়িয়ে নিই, কেননা আনতে আনতে আমার এই কাজটা একটু এগিয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই ঘরের বাকি কাজগুলোও রয়েছে, আমি ভাবলাম এই কাজগুলো করে নিয়ে তারপর একবারে ঘরদোর মোছামুছি করবো। আমি আজকে রান্না করব না, করবে আমার বর। তো ও যেহেতু বাড়িতে আছে, ওই চিকেনটা রান্না করবে। এই দেখো সব কিছু রেডি করে দিয়েছি, ও রান্না চাপিয়ে দিয়েছে। আর বাড়িতে তো ওর বেশ ভালোই লাগছে, বহুত দিন পরেও বাড়িতে রান্না করছে। আগে করতো, প্রায় দিনেই বললেই করতো, কিছু না কিছু মাংস টাংস হলেই রান্না করতো, কিন্তু এখন তো আর দোকানে থাকা হয় বলে সময় হয়ে ওঠে না। তো কি করবে, আজকে ওই জন্য করছে। আর রবিবারের ভিডিওটা এত দেরি করে আমি দেখছি, কি বলবো, আসলে প্রচণ্ড শরীর খারাপ, তো সেই কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি। তো সেটা তোমরা পরে বুঝতে পারবে। ব্লগ অবশ্য আমি করিনি দুদিন, কি করে বোঝাবো জানি না, সে বলে দিচ্ছি প্রচুর শরীর খারাপ। তো ও দেখো রান্না করছে, রান্না করতে করতে আবার ফোন এসেছিল, ফোনে কথা বলছিল। এখন পেঁয়াজটা ভাজা করছে। তো যেহেতু ও মাংস রান্নাটা খুব ভালোই করে, তো ওকে দিয়েই করাচ্ছে। আর আমি রাস্তার ধারে বসে দোকানে ভয়েস ওভার দিচ্ছি, তো যার জন্য একটু গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। আর কিছু বিছানার চাদর টাদরগুলো কাছাকাছি করে নিলাম, আর ঘরদোর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর ওই দেখো বললাম না ফোনে কথা বলছিল, তো এখন ফোনে কথা বলছে, একদিকে ভাত হচ্ছে একদিকে মাংসটা রান্না হচ্ছে। আর ওকে আজকে বাড়িতে ছিল বলে বলেছিলাম তুলসী মঞ্চটা বসিয়ে দিতে, বাইরের দিকে রাখা ছিল ছাদে, বললাম ভিতরে করে দিতে। ও নিজেই বললো যে ভিতর দিকে রাখতে তাহলে ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে। আমাদের উপরে ঠাকুর ঘরের বাইরে বারান্দাটাতে ভিতরে তুলসী গাছটা রাখলাম। আমি জেঠিমাদের কাকিমাদের সব জিজ্ঞাসা করেছিলাম যেটা রাখলে কোনো অসুবিধা নেই তো। ওরা বললো না, খুব ভালো কথা, ঘরের মধ্যে রাখা খুব ভালো, অসুবিধা কিচ্ছু নেই। তো সেই কারণেই দেখো একটা নতুন টব কিনে এনেছে, তার মধ্যে মাটি দিয়ে নতুন করে একটা গাছ বসিয়ে দেবে। তুলসী গাছ না থাকলে হয় বাড়িতে। আর জামা কাপড়গুলো দেখো এই যে মেলে দিয়েছি ছাদে, প্রথমে মেলেছিলাম, রোদ ছিল, তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল বলে আবার ভিতরে নিয়ে এসে মিলে দিলাম, একটু মানে শুকিয়েই গেছে প্রায়। তো স্নান টান কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। দেখো ভাত, সাথে লেবু কেটে নিয়েছি, এই দেখো এটা হচ্ছে আঙ্গুর, আর সাথে এই যে চিকেন। আর সোনাইকে চিকেন আমি পাঠিয়ে দিয়েছি, ও বাড়ি গেছিল, দোকানে গিয়েছিল, ও নিয়ে গিয়েছিল। মা ভাত রান্না করেছিল সোনাইয়ের জন্য, আর ওর জন্য চিকেন আমি পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো বিকেলবেলা এখন চা খেতে এসেছি। খুব বেশি করে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, তো যতটা পেরেছি ততটা। চাটা চাপিয়ে দিই, একদিকে মাংসটাও গরম করে নিচ্ছি, কেননা মাংসটা দুপুরবেলা হয়েছিল, তো এখন সন্ধ্যাবেলা তো গরম করে নিচ্ছি। গরম করে রেখে দিয়ে যাব, রেখে দিয়ে একটু বেরোবো, চাটা খাবো, খেয়ে বেরোবো। তো দুধ আনতে গিয়েছিল, যেহেতু বাড়িতে দুধ ছিল না, তো সেই কারণে দুধ আনতে গিয়েছিল। দুধটা নিয়ে আসার পরে আবার এই যে চা চাপিয়েছি, চাটা রেডিও হয়ে গেছে, রেডি হয়ে চাটা নিয়ে খেতে বসছি দুজনে। ও দেখো বসে বসে ফোন ঘাটছে, এতক্ষণ শুয়েছিলাম। তো চাটা খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধে টন্ধে দিতে যাব। আর এই দেখো বিস্কুটটা নিয়ে, আর ওদিকে মাংসটা গরম হচ্ছে, ওটা গ্যাসটা বন্ধ করে দেবো। তো চলো আমি এখন ওকে বিস্কুটটা দিয়ে যাই। আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা ভালো নয় বলে ও বলছিল যে একটু ঘরে বসে থেকে লাভ নেই, বাইরে বেরোতে। রবিবার দিন তো এমনিতেই আমরা বেরোই, তো আজকে ভাবলাম যে না একটু ঘুরেই আসি। অনেক দিন হলো জগন্নাথের দর্শন করা হয়নি। রথ তো হয়েছে, কবে থেকে শুরু হয়েছে, আমি তো মানে যাবার সময় পাইনি। মানে আগের রবিবারে শুরু হয়েছে, এই রবিবারে যাওয়ার সময় পেলাম। শরীর এতটাই খারাপ ছিল। এই দেখো রেডি হয়ে নিয়েছি, আজকে অন্য ড্রেস পরলাম। এই ড্রেসটা তোমরা আগেও আমার যারা ভিডিও দেখেছো তারা দেখেছো, অনেকদিন পরে এটা বার করে পরছি। চুল টুল একটু বেঁধে নিই, আর আমার বড় পিছনে রেডি হচ্ছে। আমি আর ওকে মানে আমি ক্যামেরাটা এমন করে সেট করেছি, ও আমার পিছনে দেখছি জামা প্যান্ট পরছিল। তো চলো রেডি হয়ে নিয়েছি। আমার তো কোনো সাজগোজ নেই, জানো তোমরা আমি সিম্পলভাবেই থাকতে ভালোবাসি। তো তার মধ্যে এই যে ও রেডি হয়ে গেছে, ওর মুখ দেখো হাসেনি। আমি ওকে বলছি একটু হাসি মুখ করতে, ও হাসেইনি। আর ওকে হাসতে বললে আবার ফিট করে হেসে দেবে, তো সেই কারণে এই দেখো আবার বেরিয়ে পড়ে দেখছি বৃষ্টি পড়ছে। আবার দোকানে এলাম ছাতাটা নিতে, তো ছাতাটা নিলাম। তারপরে ও গেল পেট্রোল পাম্পে তেল ভরতে। তো পেট্রোল পাম্পে তেলটা ভরেই বেরিয়ে দেখছি গেট পড়েছে তারকেশ্বরে। তো গেট পড়লে জানোই, বলেছি তোমাদেরকে যে উঠতে চায় না একদম। তো গেটটা পড়েছে, আর গেট পড়ার পরে গেট উঠতেই আমরা বেরিয়ে এসেছি। এসে দেখছি দেখো এখানে গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আজকের দিনে হচ্ছে এখানে এত প্রচন্ড পরিমাণে ভিড় হবে, আমি না সেটা একদম ভাবিনি। তো ভেতরে ঢুকেই দেখছি ও বাবা প্রচন্ড ভিড়। আর সাথে দেখো বৃষ্টি হয়েছে, চারিদিকে জল,
সাথে কত গাড়ি আর মানুষজনের ভিড় তো মানে কি বলবো। আর এখানটায় বসারও ব্যবস্থা আছে, অনুষ্ঠানও হচ্ছে, তো সবাই এখানে দেখো ছাতা নিয়েও লোক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমারই এমন ভাগ্য যে আমি প্রথম দিন থেকে একদিনও এখনো আসতে পারিনি। সাথে দেখলাম মেলা বসেছে, টুকিটাকি জিনিসপত্রের দোকানও আছে, খাবারের দোকান রয়েছে, সমস্ত কিছু। আর খুব সুন্দর লাগছে না, এই জায়গাটা থেকে যেতে ইচ্ছা করছে না। সমস্ত মহারাজেরা মানে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তারা অনুষ্ঠান করছেন, আর আমাদের দেখে দারুণ লাগছে। আমি তো আস্তে আস্তে ভিতর দিকে গেলাম, আর ওকে বললাম গাড়িটা দাঁড় করিয়ে আসতে। ও বললো যে আমি ভিতরটা যাচ্ছি না, বাইরে জুতো খুলে যেতে হবে। তো আমি এখানে জুতোটা খুলে রেখে বাইরে, একদম বাইরে নয়, আর একটু ভিতর দিকে গিয়ে তো রেখে তারপরে দর্শনে গেলাম। তো সেখানে জগন্নাথ দেবের দর্শন করলাম বহুত দিন পরে। আর সত্যি কথা বলতে জগন্নাথের দর্শন করে মন প্রাণ সুন্দর জুড়িয়ে গেল পুরো। তো ভালো লাগলো। আর প্রচণ্ড ভিড় ঠেলে ঠেলেও কিন্তু আমি গেছি ভিতরে। আর এই দেখো মানুষের কত ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, সবাই বসে এখানে অনুষ্ঠান দেখছে। আর আমার অনেক দিন পরে সৌভাগ্য হলো, সত্যি কথা বলতে, যার যেদিন ভাগ্যে যেখানে যাওয়ার আছে সে তো যাবেই। আর এই দেখো জগন্নাথ দেবের মূর্তি দেখো কত সুন্দর না, দেখেই আমার প্রাণটা জুড়িয়ে গেল। খুব ভালো লাগছিল এই জায়গাটায় এসে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আবার আমার বর বলছিল যে চল এবার আর দাঁড়াতে হবে না, আবার একটু দাঁড়িয়ে থেকে দক্ষিণা ওখানে দিয়ে বেশি না 10 টাকা দিয়েছি। আর এই দেখো মহারাজের ছবি, একটা মূর্তি, ছবি বলছি সরি। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভালো করে দর্শন করে তারপরে গেলাম। আর সত্যি কথা এত ভিড় না, ভিতরে যাওয়ার স্কোপ পাচ্ছিলাম না, আস্তে আস্তে এগিয়ে গেলাম। এখান থেকে এখানে বসারও জায়গা ছিল, কিন্তু না আমরা বসিনি, আমরা চলে গিয়েছিলাম। এখানে প্রায় শুনেছিলাম যে এখানে ভোগ বিতরণ হয়েছে, ভোগ খাওয়ানো হয়েছে, কিন্তু আমি আসতে পারিনি, আমার সেই সৌভাগ্যটা হয়নি। আর এগুলো আমি জানিও না, মানে কবে কি খাওয়ানো হয় না হয় আমি সেটা জানি না বলে আসতে পারিনি। আর এই দেখো সোনাইয়ের জন্য একটা মোবাইল নিলাম, মানে ছোট মোবাইল, ওর সঙ্গে মানে বাড়িতে থাকে তো কথা হয় না, তো সেই কারণে ভাবলাম ওর জন্য একটা ছোট মোবাইল নিই। বড় মোবাইল নিলেই তো সবসময় ঘাঁটবে, তার থেকে ভালো শুধু কথা বলার জন্য ছোট নিই। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে এখন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো। আমার বর গেছে কিছু খাবার আনতে। তো এই দেখো বাড়িতে তো মাংস হয়েছিল, একটু ভাজা নিয়ে এসেছে, এটা হচ্ছে মাশরুম ভাজা, এটা হচ্ছে আলু ভাজা যাকে বলে, সাথে মিষ্টি এনেছে। তো এগুলোই আজকে খাবো। রাতে রুটি এনেছে, মাংস দিয়ে রুটি খাওয়া হবে। তো চলো এখনের মতো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে।